গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। 3 দিন আমি ব্লগ দিতে পারিনি, তার কারণ মনটা খুব খারাপ ছিল। তোমাদের বলবো আমি মনটা কেন খারাপ ছিল। এখন আমার নিজের কাজে চলে আসলাম। এই যে চালটা ভিজিয়ে রেখে দিলাম। চালটা ভিজিয়ে রাখলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আজকে এত গরম ছিল 3 দিন। 3 দিন গরম থাকার কারণ এত ঘাম হচ্ছিল শরীরে যে বলার কথা না। তারপর এখন আজকে তো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার ফলে একটুখানি ঠান্ডা। কালকে মাছ আনা হয়েছিল, মাছগুলো রান্না করা হয়নি। আমার হাজব্যান্ড ধুয়ে তারপর সব একসঙ্গে রেখে দিয়েছে। একসঙ্গে রাখলে খুব অসুবিধা হয়। এখন জল দিয়ে এটাকে নরম করতে হবে। নরম করার পর ভাগ ভাগ করে রাখতে হবে। এদিকে আমি আলু নিয়ে এসেছি, একটু আলু সেদ্ধ করব। এদিকে মাছের ঝোল করব। এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর একটু আলু বয়েল করতে বসিয়ে দিয়েছি। আলুটা যদি সেদ্ধ করা থাকে তাহলে সব তরিতরকারিতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর কি। এদিকে লাউ করব। লাউয়ের রেসিপিটা তোমরা ফেসবুকে দেখতে পাবে। আমার রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত করেছি, ডাল আর একটু আলুর তরকারি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই যে মাছের ঝোল করেছি। বেড়াল বাচ্চাটা নিয়ে আসলাম। দেখো কেমন বুকের মধ্যে আটকে আছে, দেখেছেন? এই দেখো, খুব ছোট্ট, ম্যাও ম্যাও করছে। ওই দেখো উঠে যাচ্ছে, ওই দেখো, দেখেছো? কি সুন্দর না? সব বাচ্চাই খুব সুন্দর বলো, দারুণ। এই দেখো, রেখে দিতে ইচ্ছে করছে। দিয়ে আসি ওর মার কাছে। আমার সম্পূর্ণ কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। এখন কাজের মাসে আসবে, আসার পর ঘর দুয়ার মুছবে, বাসন কোসন মাজবে। আর আমি তো অর্ধেক বাসন মেজেই রাখি, আর ঠাকুরের বাসনগুলো আছে ওইগুলো মাজবো। একজনের বিড়াল বাচ্চা চলে গেছে, সেই বিড়ালটাকে খুঁজতে খুঁজতে বিড়াল বাচ্চা দুটোকে নিয়ে চলে এলাম। এত বেশি পশু ভালোবাসি, মানে তোমরা কল্পনা করতে পারবে না। তাই বলছিলাম 3 দিন আমি ব্লগ দিইনি। ব্লগ দেওয়ার কারণ হলো আমি রাস্তার কুকুরদের খাওয়াই। তো এর জন্য আমাকে প্রচুর মানুষের কাছে কথা শুনতে হয়, অনেক আজে বাজে কথা বলে। কিন্তু আমি কারোর বাড়ির সামনে বা দুয়ারের সামনে গিয়ে খাওয়াই না। আমি সমস্ত কুকুরকে ডেকে আমার বাড়িতে খাওয়াই, প্রত্যেককে দিয়ে দেই। মাংস নিয়ে আসি, ভাত করি, একবারে মেখে দিয়ে দেই। আর যেদিন মাংস করতে পারি না সেদিন ডিম দিয়ে খাওয়াই। বা দুধ ভাত ওরা খেতে চায় না, যেহেতু মাংস ওদের মুখে ভালো লেগে গেছে, সেই জন্য ওরা মাংস দিয়েই খায়। তো যাই হোক, যেহেতু আমার একটা ল্যাব ছিল, ল্যাবটা আমার মেয়ে নিয়ে এসেছিলো। ল্যাবটা বহুদিন আগে চলে গেছে আমাদেরকে ছেড়ে। তো সেই মায়াটা ভুলতে পারি না, সেই জন্য রাস্তার কুকুরগুলোকে খাওয়াই। আর কি বলবো, দুটো কুকুর লাস্টে থাকতে থাকতে দুটো কুকুর ছিল। দুটো কুকুর আসতো আমাদের কাছে, আমার ছবিও আছে। দুটো কুকুর আসতো, লালু আর ভুলু। লালু হলো লাল রঙের আর ভুলু হলো সাদা রঙের। হঠাৎ আমি এই 3 দিন আগে ব্রেকফাস্ট করে বাইরের উঠোনে একজনের সঙ্গে কথা বলছিলাম। পাশে বাড়ি বৌদি এসে বলে যে জানো তো লালু মারা গেছে। আমি বললাম কি চলো তো দেখে আসি। তো বলে কি না, দেখতে যেও না, তুমি আবার কান্নাকাটি করবে, সব কিছু করবে, তুমি দেখতে যেও না। তো লালু মারা গেছে। তারপর আমি আর দেখতে টেকতে যাইনি। আমার হাজব্যান্ড তো খুব বকাবকি করলো,
যে তুমি কুকুর কুকুর করে পাগল, আর রাস্তার কুকুর টুকুর ধরে নিয়ে আসছো, তাদেরকে বিস্কুট দিচ্ছ, খেতে দিচ্ছ, সব কিছু করছো। লালুকে আর আমি দেখতে যাইনি, লালু আর ভুলুকে রোজ রোজ খেতে দিতাম। আজকে বহু বছর ধরে খেতে দিই আমি। আর বৃষ্টি নামলে আমি আমার ঘরে এনে একটা বারান্দার মতন আছে, সেই জায়গাটায় রাখি। তো লালু মারা গেছে, আমি আর দেখতে যাইনি। সেই দিন তো টোটালি সারাটা দিন কান্নাকাটি করেছি। আর খাওয়া দাওয়াও সেরকমভাবে করিনি। ডাল ছিল করা, আর আমার হাজব্যান্ড অমলেট করলো। বুঝতে পেরেছে আমার মনের অবস্থাটা, কিন্তু তবুও আমাকে বকে। তো এই হলো কথা। ঠিক আছে, লালু চলে গেল। আমি বললাম তখন যে তাহলে আর ভুলুও বাঁচবে না। তারপর দিন আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, উঠোনটা ঝাড় দিতে দিতে দেখছি পাশের আমি যে ভুলু এখনও আসলো না, কি ব্যাপার। দরজাটা খুললাম আর উঠোনটা গেটটা খুললাম আর কি, বাইরের উঠোনের গেটটা খুললাম, আর ইয়ে তোমার ঝাড় দিচ্ছিলাম। ঝাড় দিতে দিতে আমি একটুখানি পাশের বাড়িতে উঁকি মারলাম, দেখি ওদের তুলসী মঞ্চের নিচে ভুলু শুয়ে আছে, আর প্রচুর প্রচুর পরিমাণে রক্ত। মানে ভাবতে পারবে না এত রক্ত। আমার কী ব্যাপার, ওর হঠাৎ করে কী হয়ে গেল রক্ত। তখন ওকে আমি টানতে টানতে ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে এসে আগে প্রথমে দেখলাম যে কোথা থেকে রক্ত বেরোচ্ছে। দেখি, ওকে আগে 7-8টা বিস্কুট দিলাম, বিস্কুট খেলো, আর ভীষণ শান্ত, ভীষণ শান্ত। বিস্কুট খেলো, বিস্কুট খাওয়ার পর আমি যে কী করব চিন্তা করছি যে কী করব। আমার হাজব্যান্ডকেও বলতে পারছি না, কেননা বললে পরেই আমাকে বকাবকি করবে, বলতে পারছি না। তারপর তোমার বিস্কুট দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে হলুদ তো অ্যান্টিবায়োটিক, হলুদ দিয়ে দেই। হলুদ নিয়ে এসে হলুদ দিলাম, কিন্তু তবু রক্ত বন্ধ হচ্ছে না। তখন আমি ভাবলাম আরও বেশি করে হলুদ নিয়ে আসলাম। হলুদ নিয়ে এসে আমি বললাম যে ভাবলাম আর কি, যে এখন হাতের মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে, তারপর যেহেতু রাস্তার কুকুর, আমি যে হাতের মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে তারপর ওর ক্ষত জায়গাটা বের করলাম। অন্য একটা কুকুর ওকে কামড়েছে, ওর ক্ষত জায়গাটা বের করলাম। বের করে ওইখানে বেশ এতখানি হলুদ প্লাস্টিকের মধ্যে নিয়ে চেপে ধরলাম। আজকে আমি বললাম যে আজকে তুই কামড়ালে কামড়া, কিন্তু তোকে আজকে বাঁচতে হবে। এই রকম করে চেপে ধরে প্রায় 5 মিনিটের মতন রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখলাম, প্লাস্টিকটা খুললাম যখন হাত থেকে, তখন দেখলাম রক্তটা অনেকটা বন্ধ হয়ে গেছে। মানে টপ টপ করে যে রক্তটা পড়ছিল, কলের জলের মতন রক্তটা পড়ছিল। রক্তটা পড়ার ফলে মানে ভেসে যাচ্ছিল। ও তো ব্লাড লস হয়ে যাবে, ও তো মরে যাবে তাহলে। তখন অনেকটা রক্ত বন্ধ হয়ে গেছে, মানে টোটালি রক্তটা বন্ধ হয়ে গেছে। তারপর ওকে জল খেতে দিলাম। জল খাওয়ার পর আমি বলছি, তুই এখানে শুয়ে থাকবি, তুই যাবি না। ও ভীষণ কথা শোনে। তারপর খানিকক্ষণ জল খেলো। জল খেয়ে তারপর আমি আবার ঘরে কাজে চলে আসলাম। কাজে চলে আসার পরে খানিকক্ষণ পর গেটটা আমি খুলেই রেখেছিলাম, কেননা ও বেশি লাফালাফি করতে পারে না। গেটটা খুলেই রেখেছিলাম। গেটটা খোলার পর বেশ আধ ঘন্টা পরে, আধ ঘন্টা পরে আমি দেখলাম যে আমার উঠোনের চারিদিকটা দেখলাম, দেখলাম নেই ও। তো এখনো পর্যন্ত আমি ভুলুকে দেখতে পাচ্ছি না। কোথায় আছে আমি কালকে রাত্রেবেলা অনেকক্ষণ খুঁজে টুজে এসেছি, কিন্তু কোথাও পাইনি। এসে আমি ঘরে এসে বললাম কালকে আমার হাজব্যান্ডকে যে আমি ভুলুকে কিন্তু কোথাও পেলাম না। এখনও ওর জন্য ভাত রাখা আছে, ভাত ডিমের ঝোল রাখা আছে, ওকে আমি কোথাও পেলাম না। এরই মধ্যে পাশের বাড়ির কাকিমা বলছে কি আমার বিড়াল দুটো চলে গেছে। সে বিড়াল দুটোকে আমি খুঁজে নিয়ে এসে কাকিমা বাড়িতে দিয়ে আসলাম। পাশের বাড়ির কাকিমা আর কি, দিয়ে আসলাম। তোমরা দেখলে আমি বুকের মধ্যে করে রেখেছিলাম। তো পশু পাখি এইভাবে আমি খুবই ভালোবাসি। কিন্তু আমার প্রথম তো আমার ল্যাবটা চলে গেল, ল্যাব্রাডোরটা চলে গেল। তারপরে পরশুদিন আমার লালু চলে গেল। আর ভুলুটাকেও আজকে আর খুঁজে পাচ্ছি না। সেই জন্য আমার মনটাও খুব খারাপ, কান্নাকাটিও করেছি। আর 3-4 দিন সেই জন্য আমি ব্লগও দিতে পারিনি। আর কি বলবো বলো? হ্যাঁ, সবাই তো কুকুর, পশু পাখি এগুলো পছন্দ করে না। অনেকে তাড়িয়ে দেয়, লাঠি দিয়ে মারে। আমি বলি সবার কাছে যে একটা হলেও যাতে রুটি দেয় ওদেরকে। ওরা যদি দুয়ারের কাছে আসে, একটা হলেও যাতে রুটি দেয়। আমরা যদি ওদেরকে না দিই তাহলে কে দেবে বলো? হ্যাঁ, ওরা তো নিজে রান্না করে বা কোনো কিছু করে খেতে পারে না। আর
কুকুর কামড়ায়, কামড়ায় কেন? কেউ নিশ্চয়ই তাদেরকে উত্তেজিত করে, উত্তেজিত করার ফলেই তারা কামড়ায়। এমনি কিন্তু কুকুর কোনোদিন কামড়ায় না, তুমি পাশ দিয়ে চলে আসো কিন্তু কুকুর কামড়ায় না। হ্যাঁ, বাই চান্স যদি কুকুরের মাথা কোনো খারাপ হয়ে থাকে বা কিছু, তাহলেই সে ভেউ ভেউ করবে বা কামড়াবে বা কিছু কিছু করবে। তার জন্য তো সবাই আছে, তার জন্য তো লোক আছে, তাকে খবর করলেই তারা কুকুর ধরে নিয়ে চলে যাবে। কিন্তু অযথা কেন কুকুরকে মারে আমি বুঝি না। খেতে দেয় না, তাড়িয়ে দেয়, সব কিছু করে। তো এটাই আমি তোমাদের সকালবেলা বলছিলাম যে আমার মনটা বিশেষ ভালো নেই, খারাপ, যেহেতু মেম্বারের মতন হয়ে গেছিলো। ভাত রান্না করার পরেই আগে ওদেরকে মানে দিয়ে দিতাম একটা ডিম ভাজা করে, বা আগের দিনের কোনো মাংসের ঝোল বা ডিমের ঝোল বা মাছের ঝোল থাকতো, একটা ডিম ভাজা করে ওদের সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম। আর সকালবেলা রোজ বিস্কুট দিতাম দুজনকে, ওই চারটে, ওকে চারটা ওকে চারটা এরকম বিস্কুট দিতাম। একদম আমার কাছে এসে শুয়ে মানে কাছে বলতে আমার দরজার সামনে এসে শুয়ে থাকতো। তারপর তোমার বৃষ্টি নামলে পরে আমি ভেতরে ঢুকিয়ে দিতাম, একটা বস্তা পেতে দিতাম, বস্তার উপরে শুয়ে থাকতো। তো আজকে তো আর লালুকে আমি ডাকবো না। এখন ভুলু আছে, ভুলু ভুলু কোথায় আছে না ও চলে গেছে জানি না। তো মনটা আমার ভীষণ খারাপ, তাই বেড়াল বাচ্চা দুটোকে খুঁজে নিয়ে তাদের বাড়িতে দিয়ে আসলাম, কাকিমার বাড়িতে দিয়ে আসলাম। এই জন্যই আমি কদিন ব্লগ দেইনি, কিছু করিনি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তুমি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করো। আজ এখানেই শেষ করে দিলাম ব্লগটা, হ্যাঁ? আবার কালকে একটা নতুন ব্লগ দেবো, ঠিক আছে? আসি, হ্যাঁ।